আমাদের বাংলাদেশে একমাত্র সুপারস্টার সাকিব খান। সাকিব ছাড়া কেউ নাই, ওর নিচে সবাই। দর্শক, ওয়েলকাম টু কিউ গার্ডেন সিনেমাস। এবং এটাতে আজকের দিনে আমার ফার্স্ট আসা এবং এসে এত বেশি ভালো লাগলো যে দূর দূরান্ত থেকে বরবাদ দেখবার জন্য কিউ গার্ডেনে কিন্তু দর্শক চলে এসছে, মানে বাঙালিরা চলে এসছে বরবাদ দেখে বরবাদ হতে। এবং হল ভর্তি দর্শক, তাদের সাথে অলরেডি কথাও বলেছি, ইনফ্যাক্ট এখন আপনাদেরকে নিয়ে গিয়ে আবার কথা বলবো। এবং যেটা আমি জিজ্ঞেস করছিলাম যে বরবাদটা ঠিক কেন দেখতে আসা, তারা বারবারই বলছিল যে এত রিভিউ দেখেছি, ফেসবুক জুড়ে এত কথা শুনেছি যে মনে হয়েছে বরবাদটা দেখতেই হবে, এটা এখন প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে গেছে। তো চলুন ভিতরে যাচ্ছি। শাকিব খানের অভিনয়টা আমার সবসময় ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই জন্য শাকিব খান যে সিনেমাটাই করুক সেটাই আমার দেখতে ভালো লাগে। আপনি চলে আসেন দেখার জন্য? আসি, হ্যাঁ, এর আগেও আসছি, এটাও দেখতে আসছি। শাকিব খানের ছবি আসলেই আমরা আসি। আসছেন তো অনেক ভালো লাগে। আচ্ছা, আর মানে অল থ্রু শাকিব খানের অভিনয় নিয়ে কি বলবেন, যে নিজেকে কিভাবে ডে বাই ডে কতটা চেঞ্জ দেখলেন? অনেক চেঞ্জ করছে। কেমন লাগলো? ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা, মানে শাকিব খানকে কেমন লাগলো? অবভিয়াসলি ভালো, খুব ভালো লাগছে। জিল্লু মাল দেব জিনিসটাই সবচেয়ে ভালো লাগছে। সবচেয়ে ভালো লেগেছে। আর নিতু, মানে আমাদের ইথিকা পলের অভিনয় কেমন? আমি অলওয়েজ ফলো করি, ওর সিরিয়াল সবসময় আমি দেখি। ওভারঅল ওকে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। লাগলো বরবাদ। I love the plot of the movie. It was amazing. And Shakib had a beautiful role in the game. And I love thriller movies. The gangster vibes it gives. And it was an amazing movie. তুমি আসো। আমি বাংলাদেশে থাকি, তো হয়তো আমি নিউ ইয়র্কে 2 মাসের জন্য বেড়াইতে আসছি। তারপর আমি গত বছর আসছিলাম, রাজকুমার দেখেছিলাম নিউ ইয়র্কের জামাইকাতে। আর বরবাদ তো দেখবোই, মানে অপেক্ষায় ছিলাম কখন বরবাদ রিলিজ হবে জামাইকাতে, নিউ ইয়র্কে, তারপর দেখবো। আর শাকিব খান হলো আমার বাংলাদেশের সবচেয়ে সুপারস্টার, সবচেয়ে প্রিয় নায়ক। ওর ছবি না দেখলে তো নাই, মানে গৌরব। আমি সবার সাথে ছিলাম, যুদ্ধ লেগে যায়। আমাদের বাংলাদেশে একমাত্র সুপারস্টার সাকিব খান। সাকিব ছাড়া কেউ নাই, ওর নিচে সবাই। এবং সব আমাদের গর্ব, আমাদের বাংলাদেশে এরকম একটা সাকিব খান আছে। থ্যাংক ইউ সো মাচ। খুবই আমার পছন্দের লোক, এবং আমি চাই সাক্ষাতে ওনাকে দেখতে এবং সাক্ষাতে ওনার সাথে কথা বলতে। খুবই প্রিয়, একদমই। অবশ্যই শাকিব খান নিজেও এই ভিডিওটি দেখবেন, আপনার কথাগুলো শুনবেন। থ্যাংক ইউ। শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব, এবং চাই সারা বছর অনেক বছর তাকে নিয়ে খায়ের দান করুক, এবং আল্লাহ আমাদের মাঝে অনেকদিন বাঁচিয়ে রাখবে, এবং আমার সুপারস্টারের মতোই থাকুক বাংলাদেশের। দর্শকের উদ্দেশ্যে কি বলবেন আপু, বরবাদ দেখতে? দর্শকের উদ্দেশ্যে বলবো একটাই, আমি তো আসছি, এখনো দেখি নাই, ট্রেইলার দেখেছি ফেসবুকে, তারপরে এখন ঢুকবো, দেখবো। আর সবাই বলতেছে সুপারস্টারই, ওর উপরে কেউ এই অভিনয় শাকিব খান ছাড়া কেউ করতে পারে না, সবাই দেখতেছে। এবং এর জন্য বাংলাদেশে সবাই অনেক সিনেপ্লেসগুলো কোনো হলে টিকিটই পাচ্ছে না। তো এর জন্য জামাইকা তো সবাইকে বলবো, আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন সবাই বরবাদ দেখতে আসেন। আমাদের বাংলাদেশের সুপারস্টার, আমাদের গর্ব, আমাদের অহংকার। থ্যাংক ইউ সো মাচ। এবার এনজয় করুন। আচ্ছা, কেমন লাগলো বরবাদ? হ্যাঁ, অনেক ভালো মুভি। আমি তো জীবনে অনেক বাংলা মুভি দেখছি, এটা লাইক ভালো লাগার মধ্যে লাইক বলা যায় অনেক ভালো লাগছে। শেষের দিকে এবং প্রথম দিকে অনেক ভালো লাগছে। সবার উদ্দেশ্যে এটা বলতে চাই, বরবাদ আসছে, এখানে নিউ ইয়র্কে সবাই আসেন, দেখেন। এটাই দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 5টার শো যেটা ছিল সেটা 7টায় ভেঙেছে, 7টা 7:30টার দিকে ভেঙেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 8টার শোয়ের যে দর্শক যারা টিকিট কেটেছে, অগ্রিম টিকিট কেটেছে, তারা কিন্তু চলে এসছে। এবং আমি যদি একটু উপর করে পুরো ক্যামেরাটা, পুরো জোনটা আমরা দেখাই, যে দর্শক সারি থেকে আসলে তারা সবাই বরবাদ দেখতে মেগাস্টার শাকিব খানের অভিনয় মুগ্ধ হতে এসছে। তো আমি বলবো এটাই, যে আপনারা যারা বরবাদ দেখতে আসতে চাইছেন অবশ্যই কিউ গার্ডেন সিনেমাসে অগ্রিম টিকিট বুক করে আসুন, টিকিট কেটে আসুন, কারণ আদারওয়াইজ আপনি এসে টিকিট পাবেন না। অনেকেই দেখলাম যে এসে কিন্তু তারা টিকিট বুক করেনি, যার কারণে পুরো সোল্ড আউট অবস্থা, তারা ঘুরে যেতে বাধ্য হলো। তো অবশ্যই টিকিট বুক করে দেখতে আসুন, যাতে করে আপনাকে ঘুরে যেতে না হয়।